আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মনসুর হাল্লাজ রহিমাহুল্লাহ এক বোন ছিলেন। তিনি নিয়মিতভাবে রাতের অন্ধকারে বাগদাদের মরুভূমির নির্জনতায় গিয়ে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকতেন। ইবাদত শেষে বাড়ি ফেরার সময় হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেন, আমার প্রেম মদিরার এক পেয়ালা জান্নাতি শরবত তাকে পান করায় দাও। ফেরেশতাগণ পান পাত্র তার হাতে দিতেন। তিনি তা পান করে বাড়ি ফিরে আসতেন। হযরত মনসুর হেল্লা রহিমাহুল্লাহ এই রহস্যের সন্ধান পেয়ে সুযোগের অপেক্ষায় রইলেন। তার বোন যখন নিয়মানুযায়ী ঘর হতে বের হলেন, তখন তিনিও তার পিছনে পিছনে চললেন। বোন ইবাদত বন্দেগী শেষে ঘরে প্রত্যাবর্তনের সময় ফেরেশতা এসে তার হাতে পান পাত্র দিলে তিনি সামান্য কিছু পান করতেই ভাই পেছন থেকে বললেন, বোন, আমাকে একটু দাও। পেছনে ফিরে ভাইকে দেখে বিস্ময়াভিভূতা হয়ে বললেন, আফসোস, আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেল। অতঃপর ভাইকে উদ্দেশ্য করে বললেন, তুমি ইহা পান করতে চাও, কিন্তু আমার বিশ্বাস তুমি এর প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। কিন্তু ভাই নাছোড় বান্দা। অবশিষ্ট যতটুকু ছিল তা মনসুর হেল্লাজ পান করার সাথে সাথে প্রতিক্রিয়া দেখা দিল। মুখ হতে বের হয়ে গেল আনাল হক। তার মানে হচ্ছে, আমি আল্লাহ। ভাইয়ের এই অবস্থা দেখে বোন দুঃখে কেঁদে ফেললেন এবং ভর্ৎসনা করে বললেন, ওহে দুর্বল মানব, নিজেও দুর্নাম হলে আমাকেও আল্লাহর কাছে প্রতিপন্ন করলে। তারপর থেকে মনসুর হেল্লাজ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেলেন। একদিন হযরত রোদ সমরকন্দি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আমরা প্রায় 400 মুরিদ হযরত মনসুর হেল্লাজ রহিমাহুল্লাহ সহিত আল্লাহর রাস্তায় ভ্রমণ করতে গিয়েছিলাম। কয়েকদিন ভ্রমণ করার পর আমাদের সঙ্গে নেওয়া খাদ্য শেষ হয়ে যায় এবং আমরা অত্যন্ত হয়ে পড়লাম। আমাদের মধ্যে একজন হযরত মনসুর হেল্লাজ রহিমাহুল্লাহ কে বলল, হুজুর, আমরা ক্ষুধায় অস্থির হয়ে পড়েছি। আমাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হতো। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি খেতে চাও? উত্তরে সে বলল, গরম রুটি ও ভুনা গোশত হলে খুবই ভালো হতো, তবে এখানে তো তা কোথায় পাওয়া যাবে না। তিনি মৃদু হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাদের জন্য রুটি গোশতের ব্যবস্থা করতেছি। তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বসে যাও। তার নির্দেশ মতো সবাই গেল। তিনি একটা পাত্র হাতে নিয়ে তা হতে গরম রুটি ও ভুনা গোশত বের করে প্রত্যেককে পরিবেশন করতে লাগলেন। সকলে পরম তৃপ্তির সাথে আহার করে আল্লাহর শুকরিয়া আদায় করল। অতঃপর আমরা জিজ্ঞেস করলাম, হুজুর, এই গভীর অরণ্যে আপনি গরম রুটি ও ভুনা গোশত কোথায় পেলেন? তাও আবার সামান্য নয়, বরং 400 লোকের খাবার। উত্তরে তিনি বললেন, আমার কি সাধ্য আছে রুটি গোশত সংগ্রহ করার? তবে আমার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলাই এই ব্যবস্থা করে দিয়েছেন। তার ভান্ডার তো অফুরন্ত।